গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন শহরে, নতুন হোটেলে। হ্যাঁ, এই হোটেলটা কিন্তু খুবই ফেমাস একটা হোটেল, কারণ কিছুদিন আগে এই হোটেলটা সব নিউজ চ্যানেলে দেখানো হয়েছে। মনে আছে মহারাষ্ট্রে যখন পলিটিক্যাল একটা ডামাডোল চলছিল, তখন মহারাষ্ট্রের সব বিধায়করা গুয়াহাটির একটা হোটেলে এসে থেকেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই হোটেলটা হচ্ছে সেই হোটেলটা। এই হোটেলটার নাম হলো র্যাডিসন ব্লু গুয়াহাটি। তো এটা গুয়াহাটির একটা 5 স্টার হোটেল। আজকে আমরা চলে এসেছি গুয়াহাটিতে। আর কাকে নিয়ে এসেছি? আবার নিয়ে এসেছি আমার মেয়েকে। তো আমি, প্রিয়াঙ্কা, আমার বাবা মা সবাই মিলে গুয়াহাটি এসেছি। আমাদের প্ল্যান একটু গুয়াহাটিটাকে ঘুরে দেখার। বেসিক্যালি কামাখ্যা মায়ের পুজো দেওয়ার জন্য আমরা গুয়াহাটিতে এসেছি। তো নিয়ে এসেছি আমার মেয়েকেও। দেখে নাও, মেয়ে এখন শুয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে। তো তোমাদেরকেও দিয়ে দেবো এই হোটেলটার পুরো ট্যুর, রুম ট্যুর দেবো, হোটেলের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দেখাবো, সব কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। হোটেলে ঢুকতেই খুব সুন্দর একটা রিসেপশন কাম লবি এরিয়া। চলো এবার এগিয়ে যাই আমাদের রুমের দিকে, আর তোমাদেরকে দিয়ে দিই পুরো রুম ট্যুরটা। তো রুমে ঢুকতে দেখতে পাচ্ছ এই কাভার্ড আছে এখানে। কাভার্ডের ফার্স্টেই এখানে আছে লকার, তারপরে লন্ড্রি, উপরে রাখা আছে বাথরব, বাথরবের এখানে আছে ইস্ত্রি, এখানে আয়রন ম্যাট, আর এদিকে ব্যাগ রাখার জায়গা। তো চলো আগের দিকে রুমটা দেখে নিই। এখানে আসতে অনেক স্ন্যাক্স বাগেরা রাখা আছে, যদি এগুলো চার্জেবল। তার সাথে এখানে অনেক ধরনের টি, কফি অ্যান্ড কফি মেকারও রাখা আছে। উপরে রাখা আছে দুটো বিসলেরি ওয়াটার, নিচে একটা মিনি ফ্রিজ আছে। চলো দেখে নিই মিনি ফ্রিজে কিছু আছে নাকি। মিনি ফ্রিজের মধ্যে অনেক ড্রিঙ্কস আছে, এদিকে কিছু চকলেটস রাখা আছে, অল আর চার্জেবল। এখানে কিছু এরকম বোটেল ওপেনার আছে। এখানে আরও অনেকগুলো ড্রয়ার আছে যেগুলো ফাঁকা, এখানে কিছু নেই। তারপরে যদি দেখি এদিকে একটা খুব সুন্দর কিং সাইজ বেড আছে। দু সাইডে, বেডের দু সাইডে দুটো সাইড ল্যাম্প আছে, সাইড টেবিল আছে। এখানে আছে একটা টর্চ রাখা আছে, এটা খুবই ভালো। তার সাথে এখানে ফোন আছে, এখানে একটা সিটিং এরিয়া আছে, আর এখানে আছে হচ্ছে ওয়ার্কিং টেবিল। তো এখানে এখন আমার মেয়ে বসে আছে। এখানেও একটা পেন আছে, যদি কিছু লিখতে চাও ও লিখবে মনে হচ্ছে। মাম্মা তুই লিখবি কিছু? লিখে দে কিছু লিখে দে। তো এখানে খুব সুন্দর একটা রিডিং ল্যাম্প আছে, দেখে নাও, রিডিং ল্যাম্প আছে। আর এখানে আছে, মানে এটা খুবই ভালো জিনিস, যারা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে কাজ করবে তাদের জন্য এখানে ইউনিভার্সাল চার্জার টাইপের বানানো আছে, ইউনিভার্সাল পোর্টস দেওয়া আছে এখানে। তো HDMI পোর্টসও আছে, USB পোর্টসও আছে, চাইলে এগুলো দিয়েও চার্জ দিয়ে দিতে পারো। মানে 5 স্টার হোটেল তো কিছু কিছু জিনিস এত ভালো থাকে, মানে ছোট ছোট জিনিসগুলোতে না এরা প্রচুর ধ্যান দেয়। আর এই যে আমার মেয়ে খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মাম্মা ভালো লেগেছে? তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে ভিউটা। পুরো সিটির ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখে নাও, খুব সুন্দর ভিউটা। এবার দেখিয়ে দিই তোমাদেরকে টয়লেটটা। টয়লেটের দরজাটা তো দেখলেই পুরো কাচের, আয়নার। আর টয়লেটে ঢুকতেই এখানে আছে হচ্ছে একটা বেসিন এরিয়া, সামনেই অনেক বড় একটা মিরর। এখানে টয়লেটারিস রাখা আছে, দেখে নাও। এখানেও কিছু কিছু টয়লেটারিস রাখা আছে, কন্ডিশনার, শ্যাম্পু সব কিছু রাখা আছে। এখানে সোপ রাখা আছে, দুটো গ্লাস রাখা আছে, আর এখানে একটা মেকআপের জন্য আয়না রাখা আছে। তার সাথে এখানে হাইজিন ব্যাগ আছে, এখানে টাওয়েলস রাখা আছে, এখানে ওয়েট মেশিন রাখা আছে। আর এদিকে আছে একটা বাথটাব, খুব সুন্দর কিউট টাইপের বাথটাব। বাথটাবের সাথে এখানে টাওয়েলস রাখা আছে। আর এদিকে আছে হচ্ছে কোমোড এরিয়া, তার সাথে এখানে আছে শাওয়ার এরিয়া। দেখে নাও, রেন শাওয়ার, হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সব কিছু আছে। হট অ্যান্ড কোল্ড ওয়াটার তো থাকবেই। তো এই হলো রুম। তো সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে গেছি এখন হোটেলটাকে একটুখানি ঘুরে দেখতে। তো হোটেলটা একটা অনেক বড় প্রপার্টি, অনেক বড় জায়গা জুড়ে হোটেলটা। হোটেলের মধ্যে দুখানা রেস্টুরেন্ট আছে ওদের, একটা হচ্ছে বুফে রেস্টুরেন্ট, আর একটা কাবাব স্পেশালিটি রেস্টুরেন্ট, দ্য কাবাব ফ্যাক্টরি বলে। তো ওদের সুইমিং পুল, স্পা, সেলুন সব আছে। তো চলো পুলটা দেখে নিই।
সুইমিং পুলের নাইট ভিউটা দেখে নিলে মারাত্মক লাগছে দেখতে। তো এখান থেকে একটা পুরো রিসর্টটার একটা ভিউ পাওয়া যাচ্ছে, চলো সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। সবাই রেডি হয়ে নিয়েছে, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো চলো, এদের নিচে একটা রেস্টুরেন্ট আছে, আজকে আবার রেস্টুরেন্টে ফ্রাইডে নাইটের জন্য একটা স্পেশাল ইনডোরই ডিনার আছে। তো চলো ওখানে আমরা ডিনার করে নেবো আজকে। তো এখন চলে এসেছি ডিনার করতে। প্রথমেই দেখে নাও, এখানে আছে চাট কাউন্টার, কিমা পাও, তাছাড়াও বিভিন্ন ধরনের পরাঠা, আলু টিক্কি সবকিছু পাওয়া যাচ্ছে। তো এখন আমরা বেরিয়ে গেছি কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে কামাখ্যা টেম্পল যেতে 20 to 25 মিনিটস লাগবে। তো চলো মন্দিরে যাওয়া যাক। কামাখ্যা মন্দির 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ। এখানে মায়ের যোনি পড়েছিল। আনুমানিক 500 খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রথম তৈরি হয়েছিল। তবে প্রাকৃতিক কারণে অনেকবার বহিরাগত আক্রমণে ধ্বংস হওয়ার পরে কোচ বংশের রাজা নরনারায়ণ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন 1565 খ্রিস্টাব্দে। তন্ত্র সাধনা ও তান্ত্রিকদের জন্য এই মন্দিরটি সুপরিচিত। তো আমরা এখন আছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। ডালা নেওয়া হয়ে গেছে, এখন পুজো দিতে হবে। তো আমরা এখন চলে এসেছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। নীলাচল পর্বতের উপর অবস্থিত এই মন্দিরটা খুবই জাগ্রত একটা সতীপীঠ। এখানে মায়ের যোনি পড়েছিল। প্রচণ্ড জাগ্রত একটা মন্দির এটা। কামাখ্যায় পুজো দেওয়ার জন্য 3 রকমের লাইন আছে। একটা হলো ফ্রি লাইন, একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশনের লাইন, যেখানে আর্মি অ্যান্ড যত প্রফেশনাল আছে তারা করতে পারে। আরেকটা হলো 501 টাকা দিয়ে একটা স্পেশাল ভিআইপি লাইন আছে, সেটা দেখিয়ে দিচ্ছি টিকিটটা, আর তার ইনফরমেশনও দিয়ে দিচ্ছি। তো এই হলো 501 টাকার স্পেশাল এন্ট্রি কুপন। এইটা সকালবেলা 5:30 থেকে 5টা থেকে 6টা অবধি দেওয়া হয়, আর দুপুরবেলা 12টা থেকে 1টা অবধি দেওয়া হয়। তো এই দুটো টাইমে এই টিকিটটা সংগ্রহ করতে পারো। তার জন্য আগে থেকে লাইন দিতে হবে, এবং এই টিকিটটা সংগ্রহ করলে কিছুটা তাড়াতাড়ি পুজো দেওয়া যায়। নর্মালি ফ্রি লাইনে 5 থেকে 6 ঘন্টা লেগে যায় পুজো দিতে। কামাখ্যা মন্দির নীলাচল পর্বতের চূড়ায় অবস্থিত। এই পর্বতের উপরে, নীলাচল পর্বতের উপরে কামাখ্যা মন্দির ছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দির আছে। এই মন্দিরে কিন্তু প্রচুর বলিদান, মানে মহিষ বলি, ছাগ বলির প্রথা আছে। মায়ের এখানে বলি ছাড়া কিন্তু মায়ের ভোগ হয় না। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি কিছুদিন আগে এই মন্দিরের চূড়াটা সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। তো এখানে শেষ হলো আমার কামাখ্যা ভ্রমণ। তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম। তো এখানেই শেষ হলো আমাদের গুয়াহাটি ভ্রমণ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।